লাঞ্চ ডিনার নিয়ে অত ভাবতে না হলেও ব্রেকফাস্ট আর ইভিনিং স্ন্যাক্স নিয়ে কিন্তু বাচ্চাদের প্রচণ্ড ভাবতে হয়। কি দেওয়া যায় অ্যান্ড কি দিলে বাচ্চাদের হেলদি হবে আর টেস্টিও হবে, যাতে ওরা খেয়ে নেয়। তো সেটাই আমি ভাবছিলাম কি বানানো যায় ইভিনিং স্ন্যাক্সে। তো তখন ভাবলাম যে ও একদমই আপেল খাওয়া ছেড়ে দিয়েছে, তো ওকে আপেলটা ইনক্লুড করতে হবে ওর ডায়েটে। তো ভাবলাম কি যে আপেল দিয়ে এমন কিছু বানানো যাক যেটা ও বুঝতেও পারবে না যার মধ্যে আপেল আছে, আবার ওর খাওয়াটাও হয়ে যাবে। তো এখানে আমি আপেলটাকে আগে সিদ্ধ করে হ্যান্ড ম্যাশ করে নিয়েছিলাম। ও কিন্তু একদমই আপেলের কাঁচা গন্ধ সহ্য করতে পারে না, আপেল যদি শক্ত থাকে তাহলেও কিন্তু ও খেতে পারবে না। তাই জন্য আপেলটা ভালো করে সিদ্ধ হওয়া আর মিশে যাওয়া, খাবারের সাথে মিশে যাওয়ার প্রয়োজন, তাহলেও বুঝতে পারবে না, তাহলেও খেয়ে নেবে, নাহলে কিন্তু একদমই খেতে চাইবে না। তো এখানে আমি আজকে বানিয়েছি সুজি, আপেল, ফর্মুলা মিল্ক দিয়ে, খেজুর দিয়ে, ড্রাই ফ্রুটস দিয়ে। তো প্রথমে আমি আপেলটাকে সিদ্ধ করে নিয়েছিলাম, তারপরে সুজিটাকে সিদ্ধ করে একটা খেজুর দিয়ে ওর মধ্যে আপেলটা মিশিয়ে আরও কিছুক্ষণ ভালো করে সিদ্ধ করে তার মধ্যে ফর্মুলা মিল্কটা আমি আগে থেকে গুলে রেখেছিলাম। ফর্মুলা মিল্ক কিন্তু কখনোই আগুনে দেওয়া যায় না। ফর্মুলা মিল্ক ভালো করে গুলে তার মধ্যে সুজিটাকে অ্যাড করে তার উপর দিয়ে ড্রাই ফ্রুটস অ্যাড করে আজকে আমি ওকে দিয়েছিলাম। তো ও আপেলটা অত ভালো করে বুঝতেও পারেনি অ্যান্ড নর্মালিও খেয়েও নিয়েছিল। তো এটা একটা ওয়েট গেইনিং ফুড, এটা বেবিদের জন্য খুবই ভালো।